প্রাণপ্রিয় মানুষ, জনপদের প্রিয় মানুষের নেতা সাবেক সংসদ জনাব ইলিয়াস আলী সাহেব, তিনি একজন জাতীয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। সিলেটবাসীর হৃদয়ে প্রতিনিয়ত ক্ষরণ হচ্ছে ইলিয়াস আলীর জন্য। আমরা তার পরিবারের সদস্যরা আমরাও প্রতিনিয়ত আমাদের হৃদয়ে প্রচণ্ড ক্ষরণ হচ্ছে। দেশের মানবিক মানুষ যারা রয়েছেন সকলের হৃদয়ে ক্ষরণ হচ্ছে। ইলিয়াস আলীদের মতো দেশপ্রেমিক মানুষরা আজকে নিখোঁজ। তাই সবাই আল্লাহর কাছে দোয়া করছেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবে। আমরা মহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা রেখে এবং বিশ্বাস রাখি দৃঢ়ভাবে ইলিয়াস আলী আমাদের মাঝে একদিন ফিরে আসবেন সুস্থ অবস্থায়। সেজন্য আমি আপনাদের মাধ্যমে মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন গণমাধ্যমের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের বর্তমান বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে রাজনীতির মধ্যে মানবতা, তাই মানবতার স্বার্থে একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে জনাব ইলিয়াস আলী সাহেব, তিনি একজন জনকল্যাণমুখী রাজনীতিবিদ। তিনি ন্যায়পরায়ণ এবং সত্য এবং নিষ্ঠাবান একজন রাজনীতিবিদ। জনগণের স্বার্থে তিনি রাজনীতি করতে যে আজকে গুম হয়েছে, তাই অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে বিনম্র আবেদন রইল, তিনি যাতে তিনার সকল প্রশাসন যন্ত্রের মাধ্যমে, সরকারের মাধ্যমে ইলিয়াস আলী সহ, আনসার আলী সহ, দিনার সহ যারা গুম রয়েছে তাদেরকে খুঁজে বের করে আমাদের পরিবারের কাছে, আমাদের সিলেটবাসীর কাছে ফিরিয়ে দেবার দ্রুত ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সরকারের সকল প্রশাসন যন্ত্র সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, দয়া করে আল্লাহর ওয়াস্তে ইলিয়াস আলীকে আমাদের মাঝে সুস্থ অক্ষত অবস্থায় ফিরে দেবার দ্রুত ব্যবস্থা নেবেন। সবার কাছে, দেশবাসীর কাছে ইলিয়াস আলীর জন্য এবং গুমকৃত সকলের জন্য দোয়া চাচ্ছি, তারা যাতে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন। সবাইকে ধন্যবাদ। প্রাণপ্রিয় মানুষ, জনপদের প্রিয় মানুষের নেতা সাবেক সংসদ জনাব ইলিয়াস আলী সাহেব, তিনি একজন জাতীয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। সিলেটবাসীর হৃদয়ে প্রতিনিয়ত ক্ষরণ হচ্ছে ইলিয়াস আলীর জন্য। আমরা তার পরিবারের সদস্যরা আমরাও প্রতিনিয়ত আমাদের হৃদয়ে প্রচণ্ড ক্ষরণ হচ্ছে। দেশের মানবিক মানুষ যারা রয়েছেন সকলের হৃদয়ে ক্ষরণ হচ্ছে। ইলিয়াস আলীদের মতো দেশপ্রেমিক মানুষরা আজকে নিখোঁজ। তাই সবাই আল্লাহর কাছে দোয়া করছেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবে। আমরা মহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা রেখে এবং বিশ্বাস রাখি দৃঢ়ভাবে ইলিয়াস আলী আমাদের মাঝে একদিন ফিরে আসবেন সুস্থ অবস্থায়। সেজন্য আমি আপনাদের মাধ্যমে মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন গণমাধ্যমের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ এবং আপনাদের মাধ্যমে দলমত নির্বিশেষে দেশবাসী সকলের কাছে মজলুম ইলিয়াস আলীর জন্য দোয়া চাচ্ছি, তিনার সুস্থ অবস্থায় ফিরে আসবার জন্য। আজকে এখানে ইলিয়াস আলী সাহেবের ফিরে আসবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শ্রমিক দলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সাহেবের দরগা শরীফে। তাই আল্লাহ যেন আমাদের এই মিলাদ মাহফিল কবুল করেন এবং সবাই দোয়া করবেন ইলিয়াস আলী ফিরে আসবার জন্য আমাদের